নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সোমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে শুক্রবার আর এখন সকাল 8:30 মতন বাজে। ফাইনালি আজকে এই রংটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমার রান্নাঘরের কাজ সারা। এই নিয়ে দ্বিতীয় দিন হচ্ছে, আর আজকেই হয়ে যাবে রান্নাঘরের কাজ একদম শেষ। আর তারপরেই কিন্তু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরের সমস্ত জিনিসপত্র ঢুকিয়ে ফেলবো। এই যে এখন হলঘরের অবস্থা কিন্তু আমার এরকম ছড়ানো ছেটানো অবস্থায় রয়েছে, যেখানে সেখানে জিনিস পড়ে আছে। আসলে একবার রান্নাঘরে জিনিস ঢুকিয়ে ফেলেছিলাম, আবার বাইরে বের করেছি, এবার আর ইচ্ছা করলো না ঠিকভাবে গুছিয়ে রাখতে। দাদা সকালে দুধের প্যাকেটটা এনে দিয়ে গেছে, দিয়ে তো দাদা স্কুলে বেরিয়ে গেছে, আর আমার কর্তামশাই যথারীতি অফিস ট্যুরে বাইরে, শ্রীমতীও স্কুলে, আর টবুও অফিসে চলে গেছে। বাড়িতে আমরা তিনজনই আছি, আর রান্নাঘরের কাজটা তো হচ্ছেই, দেখছো আজকে হয়ে গেলেই লাস্ট। সেই সব এবার রান্নাঘরের জিনিসপত্রগুলো আমি ভেতরে দেবো আর কি যাকে গোছগাছ করবো। আর এখন গিয়ে আমি নিয়ে আসি দই মিষ্টিটা নিয়ে আসি। অলরেডি বেজে গেছে কিন্তু 9:15। ঠাকুরমশাই আসবে বলেছেন, সকাল 10টার মধ্যে আসবে, আর দিদি ঠাকুর ঘরে চলেও গেছে। আর চলো যাই। আর এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। এই বাটিকের এই সুতির শাড়িগুলো এত নরম হয়, সফট হয়, আমার ভীষণ ভালো লাগে পরতে। আর চলো যাই গিয়ে নিয়ে আসি। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, আমার বেডরুম থেকে দেখো, দেখেছো কি ভালো লাগে দেখতে। ঘুম থেকে উঠে যখন জানলাটা খুলি অসম্ভব সুন্দর লাগে দেখতে। এই আর কটা দিন দেখতে পাবো এদেরকে, তারপর তো সব ফুলগুলো ঝরে পড়েও যাবে, বীজগুলো থাকবে। আর ওই ভেতরে যে বীজ, মানে বীজটা যেটা হয় শিমের মতন হয়, একটু বড় শিমের মতন হয়, আর ভেতরে একটা মাত্রই দানা থাকে, সেই দানাটাকেও কিন্তু টিয়া পাখিগুলো খেতে আসে, ভীষণ ভালো লাগে। আরেকটা জিনিস দেখাই, সরস্বতী পুজোর দিন, আমরা তো সোমবার সরস্বতী পুজো করেছি, সরস্বতী পুজোর দিন এসেছিল, রাত্রিবেলা এসেছিল আমার দাদা বৌদিরা গেছিল বকখালি, ওখান থেকে আমার শ্রীমতীর জন্য এটা নিয়ে এসছে। ও আমার ঘরে রাখার জায়গা নেই, আর ওরা নিয়ে এসছে কত কিছু। যাকে চলো বেশি বকবক না করে যাই। আর এই যে আমি, টাটা, চলো আগে নিয়ে আসি। থাম্বনেল আর টাইটেল দেখেই তোমরা বুঝতে পেরেছো বাড়িতে কিসের পুজো হচ্ছে, আর তার জন্যই কিন্তু জোগাড় যন্ত্র চলছে। আর কিসের জন্য পুজো হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা না একটু বড়ই হয়ে গেছিলো, তবে অনেক কাটছাট করেই কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে নিজের স্মৃতির খাতায় তো একটু একটু করে পাতাগুলোকে যোগ করছি, তাই কিছুতেই না কাটছাট করতে ইচ্ছা করে না। কিন্তু সবারই কিন্তু সময়ের মূল্য আছে, দাম আছে, তাই অনেকখানি কাটছাট করেই কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর আমি যখন দই মিষ্টি নিয়ে ঢুকলাম ততক্ষণে কিন্তু অলরেডি ঠাকুরমশাই চলে এসেছে। আসলে ঠাকুরমশাইয়ের আসার টাইম ছিল কিন্তু 10টা, কিন্তু তিনি 10টার আগেই চলে এসেছেন। তা উনিও কিছুটা গুছিয়ে নিয়েছেন, আর আমি আর দিদি হাতাহাতি সমস্ত প্রসাদ নৈবেদ্যের থালা ফালাগুলো সমস্তই জোগাড় করে দিয়েছি। মম পূজাং বিহারম ভূতা পেতাম পিশাচার্য যে ভূতা সংস্কৃত ভূতলি দ্বার দেবতাম গণেভ্যো নমো নমঃ নমো গুরবে নমঃ। ওং অখণ্ডলম মণ্ডলাকারং ব্যাপ্তং জীনং চরাচরং তৎপদং দর্শিতং জীনং তন্মৈ শ্রী গুরবে নমঃ। গন্ধ পুষ্পং গাঙ্গুরবে নমঃ পাদ্যোর্গং গুরবে নমঃ। আচমনিয়ম ওম পুনরাচমনিয়ম প্রজ্বলিত ধূপদীপশিখাং সৌপকরণায় নমঃ। শিরসে সোহাম শিখায় বৌষাট কবচায় হোম নেত্রত্রয় করতল পৃষ্ঠব্যঙ্গস্ত্রায় পান। ওম গুরুদেবম ইহা গচ্ছ যতিষ্ঠম ইহা সন্দস্য প্রাদিষ্টং কুরু মম পূজাং গৃহাণম। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। লম্বোদরম সুন্দরম প্রসাদনবলগন্ধলুব্ধম মধুপব্যলগন্ধস্থলাং দন্তাঘাতং বিদারিতারিং রুধিরং সিন্দুরং শোভাকরম বন্দে বিষ্ণু শৈল সুতাসূতং গণপতিং সিদ্ধিপদকমলং গণেশায় নমঃ। পাদ্যং ইদং ঊর্ধ্বং আচমনিয়ম ওম পুনরাচমনিয়ম প্রজ্বলিত ধূপদীপশিখাং সৌপকরণং
ফলমিষ্টানিবেদ্যং পানীয় জলম আচমনীয়ম পুনরাচমনীয়ম ওম পুনরাচমনীয়ম প্রাজ্বলিত ধূপ দীপ শিখাং সৌপকরণম আমান্য ফলমিষ্টানিবেদ্যং পানীয় জলং নম শ্রী সূর্যায় নমো নমঃ ওম সূর্য ইহা গচ্ছ ইহ তিষ্ঠতি ওম নমো গণেশ্বরায় নমঃ শিবায় নমো নমঃ ওম ধৈ নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রপতংসং যতিষ্ঠং ইয়াসনিরুদ্ধস্য প্রাবিষ্টং কুরু মম পূজাং গৃহাণাম ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বনারায়ণী নমস্তুতে ওম সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্তং পরিত্রাণপরায়ণী সর্বস্বার্থহরে দেবী নারায়ণী নমস্তুতে গন্ধ পুষ্পং লাং লক্ষ্মী দেবী ভো নমো নমঃ ইতি গন্ধ পুষ্পে নমো লাং লক্ষ্মী দেবী ভো নমো নমঃ পাদ্যং নম লক্ষ্মী দেবী ভো নমঃ ঊর্ধ্বং আচমনীয়ম ওম পুনরাচমনীয়ম প্রাজ্বলিত ধূপ দীপ শিখাং সৌপকরণং ফলমিষ্টানিবেদ্যং পানীয় জলং তাম্বূলং নমো লাং লক্ষ্মী দেবী ভো নমো নমঃ ওম লাং অঙ্গুষ্টাভ্যাং নমঃ লিং তর্জনিভ্যাং স্বাহা লোং মদ্ভূষাট লইং অনামিকাভ্যাং হোম লোং কনিষ্ঠাভ্যাং ভূষাট ন কর্করবিষ্টাভ্যাং স্রায় পাট হৃদয়ায় নমঃ শিরসে স্বাহা শিখায় ভূষাট কবচায় হোম নেত্রত্বয়ন करातलविष्टभ्यं स्त्राय पान् ॐ लक्ष्मीदेवी आगच्छं यतिष्ठ यस्सन्नद्धस्स अत्रादिष्टं कुरु मम पूजां गृहाणाम् ॐ विश्वरूप शिवज्जासि पद्मे पद्मालये श्री सर्वत्र प्रेमां देवी महालक्ष्मी नमस्तुते गन्धपुष्पं ॐ क्रीं কালিকা ওই নমো নমঃ ওম সমারূঢ়াং গন্ধ পুষ্পে নম ব্রহ্মণ্য ক্রমে ক্রমে মন্দিরাম যত সুরগণম কলিকালী নারায়ণ পূজার কারণ আবির্ভূত হইলেন মরত ভুবন দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল না দেখে দুঃখ মুখে সূক্ষ্ম কালো গেল একদা ব্রাহ্মণ সেই ভূমিয়া নগর ভিক্ষা নাহা পাইয়া কিছু হইয়া কাতর তরুতলে বসিলেন বিষণ্ণ বদনে রোদন করেন কত দুঃখ ভাবি মনি দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ ফকির রূপ ধরি দিল দর্শন বিপ্র বলে শুনো দ্বিজ মহাশয় কি হেতু রোদন কর বসিয়া ধারায় বিপ্র কহে কি হইবি বলিলি তোমায় ফকির কহেন বিপ্র ক্ষতি কিবা তাই বিপ্র কহে নিত্য নিত্য ভিক্ষা মেগে খাই আজি না ভিক্ষা মিলে দুঃখ চিন্তা তাই ফকির কহেন বিপ্র যাও নিজপুর আমারেও চিবে হবে সব কষ্ট দূর বিপ্র বলে নিত্য পুঁজি শিলা নারায়ণ তাহা বিনা আছে কি মৃচ্ছাচরণ ফকির কহেন হাসি শুনো বিপ্রবর বেদ বা কোরআন কিছু নহি মতান্তর যে রাম সেই রহিম নাম একই হয় তিলকে নাহি কিছু জানিবে নিশ্চয় কহিতে কহিতে কথা অখিলের নাম শঙ্খ চক্র গোদা পদ্ম সবে চারি হাত দেখিয়া ব্রাহ্মণ তবে করিল ধরণী কত মতে স্বস্তি করে গদ গদ বাণী দেখিতে দেখিতে পুণ্য হয় ন ফকির তাহা দেখে ব্রাহ্মণেরও চক্ষু হয় স্থির ব্রাহ্মণ বলেন প্রভু অর্চিব তোমায় পূজার প্রণালী কহ দরি তব পায় ফকির কহেন হাসি
শুনো বিপ্রবর, যে মতে করিবে পূজা কহি ততঃপর। গধূম সুহাসের করিবে কগুড়া, সুপারি সোয়া গন্ডা পানরম্বা ছড়াম। শর্করা সুহাসের বাম ইকো গুড় দিবে, ক্ষীর কিংবা দুধ সহ ভক্তিতে ও চিবেন। এই সব বস্তু বিপ্র করে আয়োজন, চারিদিকে বসিবে যত ভক্তগণ। আমার গুণের কথা শুনিবি সবানি, বিধানে পুজিবে বিপ্র পরম যতনে। সত্যপীর কহি তবে মাতি দিবি হাত, নারায়ণ বলিবে করিবে প্রণিপাত। প্রসাদ লইবে যত্নে, এই তো বিধান। এত কহি নারায়ণ হন অন্তর্ধাম। শঙ্করাচার্যের মতো প্রবন্ধ পাঁচালী, ততঃপর বল সবে সত্য হরি হরি। হরি বল হরি বল হরি। ওম নমঃ। শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর ব্রত কথা, আরতি আর অঞ্জলি সেরে এবারে ঠাকুরমশাই যাবেন কিন্তু নিচে নারকেল গাছ তিনটিকে পুজো করতে। আসলে আমাদের বাড়িতে যে তিনটি নারকেল গাছ আছে সেটা ফলন্ত নারকেল গাছ, আর সেই নারকেল গাছ তিনটিকে আমরা কেটে ফেলবো। নারকেল গাছের শিকড় একদম ড্রেনের মুখ বন্ধ করে দিয়েছে, আর এদিকে কিন্তু বাড়িঘরের অবস্থাও খুব খারাপ করে যাচ্ছে নারকেল গাছের শিকড়ে। যাদের বাড়িতে নারকেল গাছ আছে তারা জানে। এই যে পরপর এখানে তিনটি নারকেল গাছ, আসলে নারকেল গাছ তো এরকমভাবে কাটা যায় না, নারকেল গাছে হলো নারায়ণের বাস। তাই ঠাকুরমশাই নারকেল গাছকে পুজো করে আর ঘরে সত্যনারায়ণ পুজো দিয়েই কিন্তু আমরা নারকেল গাছটিকে কাটার বন্দোবস্ত করছি। আর এবারে একদিন ভালো একটা দিন দেখে সময় সুযোগ করে কিন্তু নারকেল গাছ তিনটিকে কাটা হবে। তবে নারকেল গাছ তিনটিকে কাটতে ভারী মায়া লাগলেও কিন্তু কিছু করার নেই। বাড়িঘরটাকে ঠিক রাখতে গেলে কিন্তু নারকেল গাছ তিনটিকে আমাদের কাটতেই হবে। এই তিনটি নারকেল গাছ থেকে সেরকম ফল না হলেও এরা কিন্তু ফলন্ত, মাঝে মাঝে ফল দেয়। আর সেই নারকেল গাছের মানে এই ডাবের জল কিন্তু এক একটা গাছের এক এক রকম। কিন্তু ওই যে বাড়িঘরটাকে ঠিক রাখতে গেলে তো গাছটাকে কাটতেই হবে, গাছ তিনটিকে কাটতেই হবে। আমরা কিন্তু অনেকেই জানি যে নারকেল গাছের শিকড় যে কত দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। আর আমাদের কিন্তু এই যে বাইরের ড্রেনটা দেখছো না, এই ড্রেনের মুখটা কিন্তু নারকেল গাছের শিকড়ে মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, আর দাদা সেগুলোকে ছাড়ায়। যেহেতু নারকেল গাছ যেমন তেমনভাবে কাটা যায় না, আর তার উপরে আবার ফলন্ত নারকেল গাছ, তার জন্যই কিন্তু নারকেল গাছকে পুজো দেওয়া হলো আর ঘরে সত্যনারায়ণের পুজো দেওয়া হলো। আমার বাপের বাড়িতেও না দুটো নারকেল গাছ ছিল। আমার বিয়ের আগে একটা নারকেল গাছ কাটা হয়, আর আমার বিয়ের পরে আরেকটা নারকেল গাছ কাটা হয়। কিন্তু নারকেল গাছ কাটার জন্য যে এরকমভাবে পুজো দিতে হয় সেটা কিন্তু জানা ছিল না। তবে আমার বিয়ের আগে যে নারকেল গাছটি কাটা হয়েছিল, সেই নারকেল গাছটিকে যারা কাটতে এসেছিলেন তারাই কিন্তু পুজো দিয়ে উঠেছিল। আর বিয়ের পরের ঘটনাটা আমি সঠিক জানি না সেই নারকেল গাছটা কীভাবে কাটা হয়েছে। বিয়ের আগে যে নারকেল গাছটি কাটা হয় সেটাতে যেহেতু পুজো দেওয়া হয়নি, আর বিয়ের পরের নারকেল গাছটাতে কাটার সময় পুজো দেওয়া হয়েছিল কিনা সেটাও সঠিক জানি না, বা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। জানি না তার কোনো কুপ্রভাব আমার বাপের বাড়িতে পড়েছে কিনা। ভগবান যেন আমাদের সকল বিপদ থেকে রক্ষা করেন, এই প্রার্থনাটি সবসময় ঠাকুরের কাছে করে থাকি। আর এই যে আমার ওপরে রান্নাঘরের কাজ সারা, এবারে দাদা করবেন নিচে যেটুকুনি রং করা বাকি আছে সেগুলো। তো পুজো সারা হলো, এখন বাজে 11:20। আর এই যে আমার পেছনে এই যে নারকেল গাছ তিনটে, এই নারকেল গাছ তিনটেকেই কাটা হবে সময় সুযোগ করে। এবারে কাটা হয়ে গেলে জায়গাটা অনেকখানি ফাঁকা হয়ে যাবে। আর মা কিন্তু অনেকখানি, এখন মা এদিকে আসো, মায়ের যেটা হয়েছিল তখন তো ব্যান্ডেজ অবস্থায় তোমাদেরকে দেখিয়েছি, বা যেটা গর্ত মতন ছিল আমি তো সেটা দেখাতে পারিনি। এই যে এই পোর্শনটা দেখো, আমার শাশুড়ি মা এতটাই পরিকর্মা, এতখানি কিন্তু গর্ত মতন হয়ে গেছিলো। আমার শাশুড়ি মা কিন্তু সেলাই ছাড়াই শুধু ড্রেসিংয়ের ওপরে এখন অনেকখানি শুকিয়ে গেছে। দাঁড়াও, এই যে দেখো এখন অনেকখানি শুকিয়ে গেছে, এখন শুধু এইটুকুনিটা ভরলেই ঠিক। তো চলো আজকের মতন এতটুকুনি। মাও সারাক্ষণ না খেয়েই রয়েছে, আমি তো চা না খেয়ে পারিনি, দিদিও না খেয়ে স্নান করে আর কি সমস্ত কাজ সেরে, না চা খেয়ে স্নান করে সমস্ত কাজ সেরে তারপরে এইসব হেনাতানাগুলো করা হলো। এখন বাজে 11:30, যাই এবারে। তবে আজকে নিরামিষ খাওয়ারই ইচ্ছা আছে, 1 সেদ্ধ ভাত খাবো।
আর আমার শ্রীমতীও সেটা খেতেই ভালোবাসে। তো চলো আজকের মতন এতটুকুনি, সব যেন সুষ্ঠু মতন সব কিছু যেন মেটে। আর মা কিন্তু বুঝতে পারছে না যে মা এটা ভিডিও হচ্ছে, কিন্তু তোমাকে সবাই দেখবে, তোমাকে সবাই দেখবে, মানে কেমন আছো? সারা বিশ্বের লোকেরা তোমাদেরকে জিজ্ঞাসা করছে কে, তোমরা কে? কেমন আছো। বৌমা? না, এই ভিডিওটা পরে পোস্ট করবো, তোমাকে সবাই দেখবে। ও, আচ্ছা আচ্ছা। তো এই হলো গিয়ে কথা। তো চলো ঠাকুরমশাই চলে গেলো, তো আজকের মতন এতটুকুনি। এবারে প্রসাদ দেওয়ার আছে কিছু, আশেপাশে একটু বাড়িতে একটু দেওয়ার আছে, দিদি সিন্নিটা মাখবে। তো চলো আজকের মতন এতটুকুনি। এই এতটুকুনির মধ্যে তোমাদের কোথাও যদি এতটুকু হলে ভালো লেগে থাকে তো তোমরা ভালো ভালোবেসে থাকো, একটা লাইক করে সবাই দিও, সুস্থ থাকো। কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো আজকের মতন এতটুকুনি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।